নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার জন্য রইল অনেকটা ভালোবাসা আর শুভেচ্ছা। এই ভিডিওটা তোমরা দেখছো 16 ডিসেম্বর সকালবেলার ভিডিও। সকালবেলা মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, স্কুলে যাবে। আর আমি এসে একটুখানি নিজের জন্য গরম জল করে নিচ্ছি আর থাইরয়েডের ওষুধটা খাবো। এতদিন ঠান্ডা জলেই খাচ্ছিলাম, মাঝে মাঝে খুব ঠান্ডা পড়ছিল, পরে গরম জলে খাচ্ছিলাম, কিন্তু এই দিন থেকে মনে হলো না, গরম জলেই খাবো, মানে উষ্ণ জল আর কি যাকে বলে। আর এই যে তোমাদের দেখিয়ে নিচ্ছি থাইরয়েডের ওষুধটা খাবো। আর এরপর টুকিটাকি যা কিছু কাজ করার আস্তে আস্তে শুরু করব। সময়টা হবে সকালবেলা 7:30, 7:40। আমি চা করছি, আমার নিজের জন্য চাটা করে নিচ্ছি। আর ইন্ডাকশানটা না আবার নতুন করে চলা শুরু হয়েছে। মানে আগে ইন্ডাকশানটা চলতো, মাঝে বছরখানেক ইন্ডাকশানটা ইউজ করিনি। যখন আমার রান্নার দিদি রান্না করতো জায়গার সমস্যা হতো বলে, মানে আমার রান্নাঘরে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু রান্নার দিদির একটু প্রবলেম হতো। আর বলতো ইন্ডাকশান তো আমি ব্যবহার করি না দিদি, তুমি সরিয়ে রাখো। তো আমি ওটাকে ওই যে আমার গ্যাস সিলিন্ডারের পাশে বেশ অনেকটা জায়গা আছে, একটা ক্যাবিনেট মতন করা আছে, সেখানে সরিয়ে রেখেছিলাম। তো অনেক দিন ব্যবহার না করার ফলে মাঝে যখন আমি আবার বছরখানেক আগে নিজে ইউজ করব বলে বার করেছি, কিছুদিন চলছিল, আবার খারাপ হচ্ছিল, এরম প্রবলেম হচ্ছিল। তো আমার একটা পরিচিত ছেলে আছে, আমি তাকে ডেকে সারিয়েছিলাম। প্রায় 1200-1250 টাকা লেগে গেছিলো। কিন্তু ও বলেছিল মানে আমি গ্যারেন্টি দিচ্ছি, কিন্তু ও তারপরে আর মানে 3 মাসও ভালোভাবে যায়নি। তো আমার হাজব্যান্ড বলছে বারবার করে এগুলো সারিয়ে কি হবে, এখন তো প্রায় 2500 টাকাতেই পাওয়া যায়, থাক একটা কিনে নেব। তো দেখো, কিনে নেব বললেই তো হয় না, সংসারে কত ওই ভাবছি পরে করব। এবার ইন্ডাকশানটাকে আমি টেবিলের মতন করে ঢাকা দিয়ে তার উপরে আটার টিন, ময়দার টিন, আমার যা কিছু দরকারি খুচিখাচি জিনিস সব রাখতাম। তো হঠাৎ করেই সেদিনকে কি মনে হলো, দেখি তো ইন্ডাকশানটা আবার চলে কি না। ও মা, দেখছি কি সুন্দর ইন্ডাকশানটা আবার চালু হয়ে গেছে। তো চালু হয়েছে দেখে আমার তো খুব ভালো লেগেছে, কারণ ইন্ডাকশানটা চললে সত্যি খুব কাজে লাগে। কারেন্ট থাকলে একদিকে তোমার রান্না করছো, আর একদিকে ইন্ডাকশানে জল গরম করা, চা করা, কত কাজে লাগে। তো চলছে পর থেকে আমি এখন ইন্ডাকশানটাতেই জল গরম করা, নিজেদের লাল চা, দুধ চা, যা কিছু টুকিটাকি সেগুলো ইন্ডাকশানটাতেই ব্যবহার করি ইন্ডাকশান। কারণ ইলেকট্রনিক জিনিস তো ফেলে রেখে লাভ নেই, যত ফেলে রাখবে ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যায়। তো এবার চাটা খেয়ে ওদিকে কাচতে দিয়ে দিয়েছি, মানে আমি চা খেতে বসার আগেই না কাঁচাগুলো দিয়ে দিই, কাঁচা দিয়ে চায়ের জল বসাতে আসি, তাহলে চা খেতে খেতে কাঁচা হয়ে যায়। এবার উঠে কাঁচা মেলে তারপর যেদিন দেখি হাতে সময় আছে আগে রান্নাটা চাপিয়ে দিই, এক পদ রান্না হয়ে গেলে টিফিন করি, আর যেদিন দেখি না দেরি হয়ে গেছে সেদিন আগে টিফিন করি, তারপর রান্না বান্না করি, আর এক ফাঁকে বিছনাটা গুছিয়ে নিই। দেখো, আমাদের মেয়েদের যেদিন যেরকম সেদিন সেই রকম পরিস্থিতি অনুযায়ী তো মানে সংসারের কাজকর্ম গুছোতে হয়। মনে মনে তো ভাবি মেয়ে চলে গেলেও সবাই ঘুম থেকে উঠে পড়লো, আগে বিছনা গুছাবো, কিন্তু সব দিন একরকম হয় না, উঠতেও দেরি হয়, নানান সময় তো হয়। তো সেই মতো করেই কাজগুলো করি। আর বাইরে এত হাওয়া দিচ্ছে, আমি মাথায় দেখো একটা সুতির রুমাল বেঁধে নিয়েছি, কারণ আমার না খুব ঠান্ডা লাগার ধাত আছে। এই যে আজকেও এখনও তোমাদের সঙ্গে কথা বলছি, আমার কিন্তু অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো আমি একটা ওষুধ অলরেডি খেয়েছি এবং ভাবছি বিকেলবেলাও একটু গার্গেল করব। আর মানে কথা বলছি যে গলায় একটুখানি ঢোকটা বেশি গিলেই কথা বলতে হচ্ছে, কারণ আমার মেয়েরও যেদিনকের ভিডিও তোমরা দেখছো তার 2-1 দিন আগে থেকেই বেশ ঠান্ডা লেগেছে, সেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। আর ওই যে একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের কমপ্লেক্সের একটা বাচ্চার বার্থডেতে আমরা গেছিলাম রেস্টুরেন্টে, স্টার মলে। তো সেখানেও গিয়ে বাড়ি ফিরে পরদিন থেকেই একটু ঠান্ডাটা আরও বেশি বেড়ে গেছে। যা হয় এখনকার বাচ্চারা বললেও সবটা শোনে না মা বাবার কথা। রুমাল বাঁধতে, মাফলার বাঁধতে বললে বাঁধে না, স্কুল থেকেও ফেরে কান খোলা, গায়ে সোয়েটার নেই, এই সব। তো
ওরও একটু ঠান্ডা লেগে গেছে। আর আমি দেখো এখানে নিজের জন্য একটুখানি, সবাইকে টিফিন দেওয়ার পর দেখলাম নিজের জন্য একটুখানি আগের দিনের ভাত ছিল, তো অনেক দিন না ভাত ভাজা খাইনি, খুব ইচ্ছে করছিল, সেই জন্য একটুখানি একটা ডিম দিয়ে একটুখানি ভাত ভাজা করে নিচ্ছি, একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আর মেয়েকে না ওই দিনকে একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম স্কুল যাওয়ার সময় টিফিনে। তো অল্প একটু ওই চিকেনের দু একটা টুকরো, মানে ভাজা চিকেনের দু একটা টুকরো ওই ব্রেডের ওপরে টপিংস করে দিয়েছিলাম, তো আর সঙ্গে চিজের স্লাইস দিয়ে দিয়েছিলাম, সেই চিকেনের টপিংস দু এক টুকরো বেঁচে গেছে, ওই যে সাদা টিফিন বক্সটা সরালাম ওর মধ্যে রেখেছিলাম, তো আমি একটু ভাত ভাজার মধ্যে দিয়ে দিলাম। তো ভাবলাম অনেক দিন ভাত ভাজা খাওয়া হয় না, আগে না প্রায়ই খেতাম, যখন আমার রান্নার দিদি ছিল দুজনে মিলে খেতাম, আলু ভেজে শীতের সবজি টবজি দিয়ে খেতাম। এই যে হাজব্যান্ডকেও টিফিন দিয়েছিলাম ডিম টোস্ট, বোধহয় মনে নেই এখন সঠিক, তবে মনে হয় ডিম টোস্টই দিয়েছিলাম। ও খেয়ে প্লেট রাখতে এসছে, আর এদিকে আমি আমার টিফিনটা বানিয়ে নিলাম, নামাবার আগে একটু বাটার ছড়িয়ে দিলাম। তো মনে হলো যে না আজকে একটুখানি ডিম টোস্ট এই ভাত ভাজা খাই, তাই করলাম। এই যে দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে, সঙ্গে আর কোনো তরকারি কিচ্ছু এখনও করতে পারিনি, শুধু এটাই খাবো, সঙ্গে একটু আলুর দম বা অ্যাটলিস্ট একটু শসা স্লাইস হলে ভালো হতো, তাই না? কি আর করা যাবে, এটাই খাই। আজকে করব সেই গাজর দিয়ে, নতুন আলু দিয়ে, কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা। তোমাদের গতকালের ভিডিওতেও বলেছি যে এর আগে যেদিন করেছিলাম দু তিনজন আমাকে বলেছো যে দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, সত্যিই খেতে ভালো হয়েছিল ওইভাবে। ওইভাবে আমি একদিন ফার্স্টে রুই মাছের ঝোল করেছিলাম, দেখলাম ভালো হয়েছে, তো সেদিন ভাবলাম তাহলে ট্যাংরা মাছটাও করি। নাহলে গাজর দিয়ে মাছের ঝোল সবসময় ভালো লাগে না, কিন্তু দেখবে এই যে শীতকালের লাল গাজরগুলো, এগুলো দিয়ে মাছের ঝোল বা যে কোনো কিছুতেই তুমি দাও খেতে ভালো লাগবে, এগুলো মিষ্টি হয় তো, তো সেই জন্য ভাবলাম করে দেখি না কেমন হয়। আর আমার মেয়ে এমনিতে তো সবজিপাতি খেতে চায় না, এই ঝোলে টোলে দিলে খাওয়াটা হয়ে যায়, তো সেই জায়গা থেকেই করা, তো করে দেখলাম ভালোই হয়েছে। আর যেহেতু এগুলো কচি গাজর, তো এরকম চারটে ফালি করে একটু হালকা ভেজে নিলেই সুন্দর সেদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমাদের যেহেতু লোক বেশি, দুবেলা মিলিয়ে চারজন 8জন, সেই জন্য একটু বড় করেই ঝোল রাখতে হয়, না হলে মানে ভাতটা মাখতে টাইট হয়ে যায়। আর মুনের একটু ঝোল বেশিই লাগে, খুব শুকনো করে মুন খেতে পারে না, তো সেই জন্য আমি তাহলে কেটে নিই। এদিকে আজকে হবে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম, তো 12-13 পিস আলু, কালকে কাজের মেয়েটাকে দিয়ে ধুইয়ে রেখেছিলাম আলুগুলো, আরে টাইমই হচ্ছে না, ওর বাবা আলুগুলো এনে রেখে দিয়েছে, ওরকমই পড়ে আছে। আর কালকে মেয়েটাকে বললাম তোমাকে আজকে কিছু কাটতে হবে না, আলুগুলো ভালো করে ধুয়ে ঝুড়ি করে তুমি রোদে শুকোতে দাও, তো তাই করেছে, আলুগুলো ভালো করে ধুয়ে ঝুড়ি করে বারান্দার রোদে দিয়ে এসছে। এই যে দেখো, এই যে ধুয়ে শুকনো করা। এবার এগুলো যদি আমি যে আলুর চুবড়িটা আমার লাল রঙের সেখানে রেখে দিই ফ্রিজের পাশে, তো না ভেপসে যেতে পারে, ধোয়া শুকনো করা, তো জন্য আমি এরকম খোলা হাওয়াতেই আমার কিচেন কাউন্টার টপটার ওপর রেখে দিয়েছি চুবড়ি করে, দরকার মতন ব্যবহার করে নিচ্ছি। আর ওই জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে ট্যাংরা মাছে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এই ফাঁকে বললাম তাহলে আমি মাছের ঝোলের আলু গাজরটা কেটে রেখে দিই, ওকে দিয়ে অত কিছু কাটাই না, ওকে দিয়ে কীরকম কাটাই বলো তো, যেমন কালকে ধরো 5 মিশালো সবজিটা হবে, একটু হয়তো কুমড়ো, মূলো, শিম এগুলো একসাথে কাটিয়ে রাখলাম, আলুটা আমি সকালে নিজেই কেটে নিই, কারণ আলু কাটাতে গেলে মুশকিল হচ্ছে আলু দাগ হয়ে যায়, সেই জলে ভিজিয়ে রাখতে হয়, আমি দুটো আলু কাটতে আর কতক্ষণ লাগবে, তো এই আর কি কেটে নিই, রান্নার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে ট্যাংরা মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, করে বিশাল কড়া করে ভাজিনি, আবার একদম সাদাও না, মোটামুটি। আর এবার ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো,
দেখো এই গাজর আলুটা না আগে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি করছি না, কারণ তাতে না তেল বেশি যায়, আমি সেটা চাইছি না। আমি একটু কম তেলে রান্নাটা করি বলে, যেহেতু আমার মেয়েও খাবে, সবাই খাবো, এখন তো তেল বেশিটা মানে খাওয়াটা ঠিক নয়, সেই জন্য আমি আগে একটু হলুদ দিয়ে নিলে কী হবে, এটা ছিটকাবে না। এইবার আমি এটা দিলাম, একটু নুন হলুদ সব দিয়ে একটু ঢেকে ঢেকে আধা ভাজা মতন করব। এবার এখন এখানে আমি একবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দিই, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেহেতু আমি বললাম আগেই যে আমি একটু বড় করে ঝোল করব, ছোট পটটায় না নুনটা ঢালতে হবে, ঢালা হয়নি। এবার আমি এরকম এটাকে মোটামুটি একটু হালকা ভাজা ভাজা করব। গ্যাসটা এরকম মিডিয়াম ফ্লেমে দিয়ে এই একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখো এখানে আলু সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি, আলুর দমের আলু। এই যে এরকম একটু হালকা ভাজা হতে দেবো। নুন হলুদ আর ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করতে করতেই আমি পরিমাণ মতন গোটা 5 কাঁচা লঙ্কা বা কেউ 4টে যে যেরকম ঝাল খাও একটু চিড়ে দিয়ে দেবে, আমি দিয়ে দিয়েছি। আর একটা টমেটোকেও ধুয়ে 4 ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এবার ঢেকে ঢেকে ভেজেছি, মানে ওই হালকা হালকা ভাজা ঢেকে ঢেকে। এবার তারপরে আদা জিরে বাটা পরিমাণ মতো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু পরিমাণে জল দিয়েছি যাতে মশলাটা ধরে না যায়। আর এবার এই যে একটু এরকম কষছি, তোমাদেরকে মানে দেখাচ্ছি। এবার একটুখানি আবার ঢেকে রেখে দেবো। এই যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে একটু ঢেকে রাখলাম। তারপর আর কিছুই না, একটু পরে পরিমাণ মতন জল দিয়ে ফুটলে মাছগুলো দিয়ে দেবো, নামাবার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, নতুন আলু নতুন গাজর দিয়ে ধনেপাতা ছড়িয়ে যে ঝোলটা, খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা রুই মাছ দিয়েও করতে পারো, ট্যাংরা মাছ দিয়েও করতে পারো, করে দেখতে পারো। আর এই দিন দেখো আমি গোপাল সোনাকে একটা মালা পরিয়ে দিচ্ছি, আর আরেকটাও যে আমার গোপাল সোনা আছে তাকেও মালা পরাবো, আর সঙ্গে একটা করে ছোট্ট ক্যাডবেরি দিচ্ছি। কারণ হচ্ছে মেয়ের না এই দিনকে কেমিস্ট্রি পরীক্ষা ছিল। আগের দিন এত কাশি হচ্ছিল, মানে এমন অবস্থা আমি ভেবেছিলাম পরীক্ষাই দিতে পারবে না। কিন্তু আমি দুটো গোপাল সোনাকে মানত করেছিলাম আমার মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, যেতে পারে, কারণ এই নম্বরটা তো অ্যানুয়ালে অ্যাড হয় না। দেখো যেতে পারলে কিছু করার নেই, কিন্তু যদি যেতে পারে আমি তোমাদের দুজনকে দুটো মালা আর ক্যাডবেরি দেব। দেখো গোপাল সোনা কিন্তু আমার কথা শুনেছে, আমার মেয়ে পরীক্ষা দিতে যেতে পেরেছে। সেই জন্যই আমি ঠাকুরের সামনে মালা, একটু ফুল আর দুজনকে দুটো ক্যাডবেরি দিয়েছি। আর এই দিনকে আর একজনের সঙ্গে আমি তোমাদেরকে আলাপ করাবো, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, যার কাছে আমি বিভিন্ন দুঃসময়ে, খুব চিন্তার সময় প্রার্থনা করে কিন্তু মিরাকেলের মতো ফল পেয়েছি। তিনি হলেন সেন্ট এক্সপেডাইট। আমি ইন্টারনেট থেকে এনার ছবি নিয়েছি, সেই ছবিটাই প্রিন্ট করে এখানে এরকম করে রেখেছি। তোমরা চাইলে ল্যামিনেশন করতে পারো। তোমার যখন মনের খুব আকাঙ্ক্ষিত ইচ্ছে, তোমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করার দরকার, তুমি এনার কাছে এক মনে প্রার্থনা করবে এবং কোনো কিছু অফার করবে, মানে প্রার্থনা করে বলবে যে এটা পূরণ হলে আমি তোমাকে এটা দেব। উনি যেমন লাল ক্যান্ডেল, লাল গোলাপ, চকলেট, লাল মিষ্টি এগুলো খুব পছন্দ করেন। আমি এই দিনকে প্রার্থনা করেছিলাম আমার মেয়ে যদি সারা রাত ভালোভাবে ঘুমাতে পারে, এক ফোঁটা না কাশে, এবং পরের দিন যদি সুস্থ শরীরে স্কুলে পরীক্ষা দিতে যেতে পারে, তাহলে আমি তোমাকে একটা লাল মোমবাতি জেলে আর দুটো লাল গোলাপ দিয়ে প্রার্থনা করব। আমার কথা কিন্তু উনি শুনেছেন, এবং অবশ্যই আমার দুজন গোপাল সোনাও কথা শুনেছে। তাই আমি পরদিন স্নান করে দুজন গোপালকে পুজো দেওয়ার পাশাপাশি আমার সেন্ট এক্সপেডাইটকেও দুটো লাল গোলাপ আর একটা লাল মোমবাতি জেলে পুজো দিয়েছি।
তোমরাও কিন্তু এভাবে ডাকতে পারো খুব তাড়াতাড়ি, খুব দুঃসময় মনের যে কোনো ইচ্ছে কিন্তু পূর্ণ হয়। এক মনে ডাকতে হবে এবং অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে উনি আমার কথা শুনবেন, উনি আমার মনের ইচ্ছে পূর্ণ করবেন। এবং তোমরা চাইলে এই কথাটা আরও অনেককে বলতে পারো। আমি কিন্তু আমার পরিচিত দু একজনকে বলেছি এবং তারাও কিন্তু এনার ছবিকে এইভাবে রেখে পুজো দিয়ে আকাঙ্ক্ষিত ফল লাভ করেছে। তাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করলাম এবং সেন্ট এক্সপেডাইটের উদ্দেশ্যেই ভিডিওটা শেয়ার করলাম। সবাইকে খেতে দিয়ে নিজের খাবারটা বেড়ে নিলাম। কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম করেছিলাম তো বলেছি, তো একটু পাতলার ওপরেই করেছিলাম। আলুর দমটা থালাতেই নিয়ে নিলাম। আর এই যে গাজর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, সেটা নিজের জন্য ভাবলাম যে একটা বাটিতে নিয়ে নিই। সবসময় তো থালাতে বেড়ে নিই, আর আলুর দমটা যেহেতু থালায় নিয়েছি তাই মাছটা একটা বাটিতে বেড়ে নিই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক করো, কমেন্ট করো, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যত বেশি শেয়ার হবে আমি কিন্তু আরেকটু সামনের দিকে যেতে পারবো। আর আমি তোমাদের দেখাচ্ছি যে বাইরের রোদটা এই জানলা দিয়ে এসে পড়ছে বলে ঝোলের রঙটা কিরম কমলা কমলা রাখছে। তো যাই হোক বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা জানিও যে সেন্ট এক্সপেডাইটের কথা তোমরা জানো কি না। না জেনে থাকলে পারলে ডেকে দেখো। আজকের মতো টাটা।